কর্মসূচি ছিল, সে দলীয় কর্মসূচি আমরা পদযাত্রার মাধ্যমে আমরা এই পর্যন্ত এসেছি। আমাদেরকে পুলিশে বাধা দিয়েছে, এই জন্য আমাদের একটা প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে তারা আমাদের যে স্মারকলিপি আছে সে ট্রেনে দুধাপাশে গেছে। আমাদের যে ছাত্রদল থেকে বলুন বা আমরা এজ এ সাধারণ মানুষ হিসেবে যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের যে সার্বভৌমত্ব আছে এই সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনো এক বিন্দু ছাড় দেব না। আমরা বাংলাদেশি হিসেবে ভারতীয়দেরকে বলে দিতে চাই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে এবং এই যে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, বিভিন্ন ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র রুখে দিতে আমরা বাংলাদেশের জনগণই যথেষ্ট তাদেরকে এই সমুচীন জবাব দেওয়ার জন্য। শুধুমাত্র আমাদের এই প্রতিবাদ আমরা আমাদের কথার মধ্যে থেমে থাকবে না। যদি ভারত তাদের এই প্রোপাগান্ডা বন্ধ না করে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তাদের এই ষড়যন্ত্র রুখে দেবো ইনশাল্লাহ। কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে চাই, বাংলাদেশের জনগণ 71 সালে যুদ্ধ করেছে, 26 সালে যুদ্ধ করেছে। প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আমরা বাংলাদেশের ছাত্র সমাজ জনগণ আবার যুদ্ধ করবো ইনশাল্লাহ। আমাদের দাবিগুলো হচ্ছে খুব সুস্পষ্ট যে ভারতীয় যে আগ্রাসন, সেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান, বাংলাদেশ জাতীয়তাবাদের পক্ষে আমাদের অবস্থান। আমরা ভারতীয় সরকারকে বলে দিতে চাই যে আপনারা খুনি হাসিনাকে নিয়ে খেলবেন না, ঠিক আছে? আপনারা হাসিনার কথাই খেলবেন না, বাংলাদেশকে নিয়ে খেলবেন না। আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই এটা সার্বভৌমত্ব, এটা আমাদের সার্বভৌমত্ব, আমাদের দেশ, আমাদের জাতীয়তাবাদ। সেখানে হচ্ছে আপনারা কোনো হস্তক্ষেপ করবেন না। আমাদের সুস্পষ্ট বার্তা হচ্ছে এটা, আপনারা আপনাদের দেশ নিয়ে থাকুন, আপনাদের সার্বভৌমত্ব নিয়ে থাকুন, আমরা আমাদের দেশ নিয়ে থাকবো, আমাদের সার্বভৌমত্ব নিয়ে থাকবো। আপনারা যদি আমাদের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করেন তাহলে আমরাও সেভেন সিস্টার যে আপনাদের আছে সেটার ব্যাপারে কিন্তু আমরা খুবই কনসার্ন, সেখানে কিন্তু আমরাও হস্তক্ষেপ করতে বাধ্য হব। ভারত যেভাবে বাংলাদেশকে কুক্ষিগত করে রাখতে চায়, বিশ্বের বুকে বাংলাদেশ এক মিনিটও একদিনের জন্য আর কোনোদিন কুক্ষিগত করে থাকবে না। আপনারা দেখেছেন জুলাই বিপ্লবে যে আমাদের ঐক্য হয়েছে ছাত্র জনতার, সেই ঐক্য আমাদের থাকবে, আছে, এবং এই ঐক্যকে কাজে লাগিয়েই বাংলাদেশ আগ্রাসন মুক্ত তাদের সার্বভৌম প্রতিষ্ঠা করে এদেশের মানুষ তাদের আন্দোলন চূড়ান্তভাবে শেষ করবে বলে আমরা মনে করি। ভারতের এই মোদী সরকার বাংলাদেশের উপর একের পর এক আগ্রাসন চালিয়েছে। আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন যে বাংলাদেশের যে দূতাবাস ওখানে আছে তারা তাদের হিন্দুদেরকে দিয়ে দূতাবাস আক্রমণ চালিয়েছে। তারা চায় যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক একটা দাঙ্গা সৃষ্টি হোক। আমরা এই দাঙ্গা থেকে আমরা এই যে এখন আমাদের দলীয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারতের দূতাবাসে গ্রহ কর্মসূচি এবং বেশ কিছু দাবি রয়েছে এবং প্রতিবাদ রয়েছে। এই স্মারকলিপি জমা দেওয়ার জন্য আমরা আজকের এই কর্মসূচি ঘোষণা করেছি দল থেকে। আসলে ভারতের প্রায় 90% না প্লাস 80% উপরে যতগুলো হচ্ছে নিউজ ছড়ায় তারা হচ্ছে মিথ্যা প্রোপাগান্ডা, এবং ভারতের আশেপাশে যতগুলো রাষ্ট্র আছে দেখবেন কেউই তাদের বন্ধু রাষ্ট্র না।